बंगाल में ये बाबरी मस्जिद बन रहा है, बाबरी मस्जिद बन रहा है, पूरा देश भर में चर्चा है। इसके बारे में आपको क्या अलग से कुछ टिप्पणी या फिर कुछ आपका कुछ राय इसके बारे में? कहाँ बन रहे हैं? मैं तो खाली ईंटा पड़ा हुआ देखा हूँ, अभी तो कुछ शुरू नहीं हुआ है। जब शुरू होगा तब सवाल पूछिएगा। भाई अनाउंसमेंट के बेसिस पे आप कैसे बोल दिया बन रहा है? बनना शुरू हो तब पूछिएगा। नहीं वो बनाए, लेकिन आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए। भाई आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और आप मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ, जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। और जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए, और जो बनाना चाहे स्वागत है, कोई दिक्कत नहीं है, लेकिन राजनीति ना करे। एक राजनीतिक नेता को मंदिर मस्जिद बनाना और उसके ऊपर राजनीति करना शोभा नहीं देता है। नमस्कार बंधुरा, আপনারা শুনলেন সারা ভারতের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাবরি মসজিদ নিয়ে। হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করছেন সেটা নিয়ে ওনাকে প্রশ্ন করা হলে উনি সাংবাদিকদের বলছেন যে কোথায় বাবরি মসজিদ হচ্ছে, আমি তো দেখিনি, আমি দেখছি সেখানে শুধু ইটা পড়ে আছে। যখন বাবরি মসজিদ তৈরি হবে তখন জিজ্ঞাসা করবেন। এবং তার সাথে সাথে তিনি যা বললেন, যে হুমায়ুন কবিরকে বললেন যে এই বাবরি মসজিদ মানে মন্দির মসজিদের যদি এটা নিয়ে রাজনীতি করার হয় তাহলে বিজেপিও তো তাই করছে, তাহলে বিজেপি আর আপনার মধ্যে কি তুলনা হলো। এবং তিনি বিজেপিতেও গিয়েছিলেন 2019-এ, সেটাও বললেন। এবং এই মন্দির মসজিদের যদি রাজনীতি করতেই হয় তাহলে রাজনীতি বাদ দিতে বললেন, রাজনীতি বাদ। তো যাই হোক, আমরা শুরু থেকেই দেখে আসছি যে আমাদের রাজ্যেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী অনেক মন্দির তৈরি করেছেন। তো যাই হোক, আপনারা শুনুন এই বক্তব্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, এবং ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির, যিনি নতুন দল গড়েছেন জনতা উন্নয়ন পার্টি, এবং সেই পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি কি বলছেন আসুন একবার আমরা শুনে নিই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভার তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের দলনেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ করলে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি। আমি আপনার কথা শিরোধার্য করব, মেনে নেব। আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান, অবসর নিতে বলুন, এবং আগামী 26-এর নির্বাচনে যেন নির্বাচনের কন্টেস্ট না করে বলুন। এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন, দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন, সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন। তাহলে উনি যদি ওটা করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, বাংলার মানুষকে কথা দিচ্ছি যে আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকব। তো বন্ধুরা, আপনারা শুনলেন হুমায়ুন কবিরেরও বক্তব্য, এবং তিনি পরিষ্কার বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে এই মন্দির মসজিদ নিয়ে যদি রাজনীতি করতে হয় বা মসজিদ নিয়ে রাজনীতি করতে হয়, হুমায়ুন কবির যাতে রাজনীতি ছেড়ে দেন। যার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বললেন
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা সেটা অ্যাকসেপ্ট করে নিলেন এবং তিনি বললেন যে উনি ওনার পিসিকেও যেন মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই জগন্নাথ ধাম যেটা বানিয়েছেন সেটা নিয়েই থাকতে বলেন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান সেই পদ যাতে তিনি ছেড়ে দেন, তিনি শুধু যাতে মন্দির মসজিদ নিয়ে সেই মন্দির নিয়েই যাতে থাকেন, তাহলে কিন্তু হুমায়ুন কবিরও রাজনীতি ছেড়ে দেবেন এবং এই মসজিদ নিয়েই থাকবেন। এবং তার সাথে সাথে এটাও বললেন যে তার নতুন দল যেটা জনতা উন্নয়ন পার্টি সেই চেয়ারম্যানের পদও তিনি ছেড়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এটা তো রাজনৈতিক তরজা। একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আরেকদিকে তেমনই হুমায়ুন কবির বললেন। কিন্তু আমি যে কারণে এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, কারণটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তিনি বলছেন যে মন্দির মসজিদ নিয়ে তো রাজনীতি বিজেপিও করছে, বিজেপি একাধিক মন্দির বানিয়েছে এবং অপরদিকে হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন যে এই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি না করে তিনি স্কুল বানাতে বললেন, বিশ্ববিদ্যালয় বানাতে বললেন, হসপিটাল বানাতে বলছেন। তার মানে আমরা সোশ্যাল মিডিয়ায় যে এত চিৎকার চেঁচামেচি করি আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা নিয়ে, তো এই ব্যবস্থার কথা ওনাদেরও মনে আছে। কিন্তু তা মনে থাকা সত্ত্বেও আজকে তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে মন্দির নিয়ে রাজনীতি না করতে। কিন্তু তার সাথে সাথে আমাদের রাজ্যের একাধিক হসপিটাল, একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। হসপিটালের যা অবস্থা, সেখানে দুরবস্থা, কোথাও পর্যাপ্ত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। কিন্তু তারপরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও, ওনার কোনো হেলদোল নেই এবং অল ইন্ডিয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবেও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু আজকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হলো, যেহেতু হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছেন, আজকে ওনার মনে হয়েছে যে এই মসজিদ নিয়ে বা মন্দির নিয়ে রাজনীতি না করাই ভালো। তারা বানাচ্ছেন, ব্যক্তিগতভাবে বানাক, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা নিয়ে রাজনীতি, সেটাতেই আপত্তি। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পশ্চিমবাংলায় এত মন্দির কিসের জন্য বানাচ্ছেন? এমনকি আমি এটাও বলবো, সেই যে জগন্নাথ ধাম যার প্রসাদ বিতরণ করার জন্য প্রায় 40 কোটি টাকা খরচা করলেন, এই টাকা কার? সাধারণ জনগণ, আপনাদের আমাদের ট্যাক্সের টাকা। তো সেই বেলা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি মনে পড়েনি যে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় মন্দির বানানো যাবে না? তো যার জন্যই আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। আপনারা যারা দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, কারণ বর্তমান 26শে ভোট এবং সেই ভোটের আগে আমাদের বাংলায় শুধু মন্দির এবং মসজিদ নিয়েই রাজনীতি হচ্ছে। শুধু সাধারণ মানুষকে বলার সময় এরা এরকম করে বলছেন যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি না করতে, কিন্তু আদতে কি হচ্ছে তো সেটাই আপনারা জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।